রাজনীতির নিয়ম যখন কেউ বিরোধী দলে যায় তখন সরকারি দলের সমালোচনা করবে, আর সরকারি দলে গেলে বিরোধী দলে থেকে তারা কি সমালোচনা করেছে সেগুলো ভুলে যাবে। এটাই রাজনীতির নিয়ম। সরকারি দলে কি করেছিল সেটা বিরোধী দলে আসলে ভুলে যাবে, সেটাও রাজনীতির নিয়ম। আমরা গতকালকেই একটা টক শোতে দেখছিলাম যে জামাতের এক শীর্ষ নেতা, ঢাকার ঢাকা উত্তরের প্রধান নেতা, তিনি একটা টক শোতে যেটা বলছেন যে বিএনপি সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এটা ওটা দখল করছে, রাজনৈতিকভাবে দখল করছে। উপস্থাপক যখন তাকে পাল্টা প্রশ্ন করলেন যে আমরা তো শুনেছি ডক্টর ইউনূসের সময়ে আপনারা জামাত ইসলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন জায়গা দখল করেছিলেন, তখন তিনি বলছেন আপনি হুট করে অতীত টানেন কেন? অতীত আপনাদের দোষ হচ্ছে, আপনারা হুট করে অতীতে চলে যান। অতীতে গিয়ে তো লাভ নাই, আমি বর্তমান নিয়ে কথা বলছি। মানে এই যে শুরুতে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে আমি গতকালকে কি করেছি, আমার যখন অবস্থান বদল হয় তখন আজকে ভুলে যেতে চাই এবং সেটা ধরতেই চায় না, আলোচনায় আনতেই চায় না। আপনি হুট করে অতীত আনেন কেন? অতীত নিয়ে তো কথা বলছি না, কথা বলছি বর্তমান নিয়ে। মানে আমি যা করেছি সেগুলো জায়েজ, বর্তমানে এরা কেন করবে, ব্যাপারটা ওই রকমই। এবং ওই জামাত জোটেরই দল এনসিপি, তার শীর্ষ নেতা সার্জিস আলম, তিনি মন্তব্য করেছেন যে বিএনপি সারা দেশের ইউনো অফিসগুলোকে তাদের দলীয় অফিসে পরিণত করেছে। সার্জিসের এই বক্তব্যটা যদি সঠিক হয় তাহলে বিএনপি ভালো কাজ করছে না। কিন্তু আমরা চলুন একটু সার্জিসের এই বক্তব্যের ভেতরে ঢুকতে চাই। সার্জিস আজকে যে কথাটা বলছেন সেই কর্মকাণ্ডগুলো তিনি কখনো করেছেন কিনা, কিংবা তার দল কখনো করেছেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতা সার্জিস আলমের কথা। ডক্টর ইউনূস আমলে প্রচণ্ড প্রতাপশালী এই নেতা যা ইচ্ছা তাই করেছেন সারা দেশে, এবং নিজের এলাকায় যা কিছু করেছেন সেগুলো আমরা দেখেছি। এবং ডক্টর ইউনূস সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে তাকে এরকম একটা ভিডিওতে বলতেও শোনা গেছে যে আমরা এখন ইউনূস স্যারকে খুব মিস করব, তার সময়ে আমরা যা ইচ্ছা তাই করতে পেরেছি, ইচ্ছা হলে ছাত্ররা সচিবালয়ে ঢুকে যেতে পেরেছে, ইচ্ছা হলে এটা করতে পেরেছে, ওটা করতে পেরেছে, এখন আর সেটা করতে যখন পারবে না তারা, তখন ডক্টর ইউনূস স্যারকে তারা মিস করবে। আসলেই তাই, ইচ্ছা করলে তারা যা ইচ্ছা তাই করতে যে পেরেছেন তার ব্যাপারগুলো, দৃষ্টান্তগুলো আমরা দেখেছি। সার্জিস এখন কি বলছেন দেখুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা, ইউনো অফিসগুলো এখন বিএনপির দ্বিতীয় অফিস। সার্জিস অর্থাৎ কোনো উপজেলায় বিএনপির প্রধান অফিস তাদের দলীয় অফিস, এবং দ্বিতীয় অফিস হচ্ছে ইউনো অফিসটাকে তারা বিএনপির অফিস বানিয়েছে, এই অভিযোগ করছেন। কি বলছেন সেটা আগে জানি। উপজেলা নির্বাহী অফিসারের অফিসগুলো বিএনপির দ্বিতীয় অফিস হয়ে উঠেছে বলে মনে করছেন তিনি। নিজের ফেসবুকে এরকম একটা পোস্টে তিনি মন্তব্য করেছেন। সার্জিস লিখেছেন ইউনো অফিসগুলো হয়ে উঠছে বিএনপির দ্বিতীয় অফিস, আর উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত ইউনো হিসেবে। মজার খুবই মজার উক্তি। এবং এই মজার উক্তি তিনি যখন করছেন, বিএনপিকে বলছেন যে ইউনো অফিসগুলো দখল করে তাদের নিজেদের দ্বিতীয় অফিস বানানো হয়েছে এবং সভাপতি সেক্রেটারি ভারপ্রাপ্ত ইউনো হয়েছে, তখন আমরা একটু ফিরে যেতে চাই 2025 সালের 27 মার্চে। 2025 সালের 27 মার্চ কি ঘটেছিল, কি ঘটিয়েছিলেন সার্জিস আলম? পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কনফারেন্স রুমে সরকারি কর্মকর্তা, উপজেলার যত সরকারি কর্মকর্তা আছে তাদেরকে ডেকে নিয়ে সভা করেছিলেন, এবং সেই সভায় সভাপতিত্ব করেছিলেন তিনি, এক ধরনের অঘোষিত সভা করেছিলেন 2025 সালের 7 মার্চ। এবং স্থানীয় বিএনপি নেতা মতিউর রহমানের সঙ্গে সার্জিস আলমের বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল, ধাক্কাধাক্কির ব্যাপার ঘটেছিল। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ছড়িয়ে পড়েছিল, সেটাও আমরা জানি।
2025 সালের 27 মার্চ আপনি দেখেন যে 2025 সালের 27 মার্চ তিনি নিজে এই কাজটা করেছেন। উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুম দখল করে সমস্ত সরকারি কর্মকর্তাদের ডেকে নিয়ে তিনি বয়ান দিয়েছেন, মিটিং করেছেন তার সঙ্গে। তার মানে যেন তিনি একজন সিম্পল একজন ছাত্রনেতা, তিনি এই উপজেলার কর্ণধার হয়েছেন। এবং নির্বাচন তো হলো 2026-এর 12ই ফেব্রুয়ারি, তার কত আগে, প্রায় 1 বছর আগে থেকেই উপজেলাকে কিভাবে শাসন করেছেন সেটা আমরা দেখেছি এই ঘটনায়। এবং মানে 28 ফেব্রুয়ারি তাদের দল জন্ম হওয়ার পরে এই ঘটনা তিনি ঘটিয়েছেন 27 মার্চ। তার মানে মাত্র 1 মাসও পূর্ণ হয়নি, মাত্র 27 দিনের মাথায় তিনি নিজেকে উপজেলার সবথেকে বড় মানে কি বলবো যে প্রভাবশালী ব্যক্তি এবং উপজেলার স্বত্বাধিকারী এরকমটা প্রমাণ দিয়েছেন তার নিজের জেলার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা অফিসে। এখানে বলা হচ্ছে যে ওই দিন ছিল বৃহস্পতিবার। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ চত্বরে ইওনো অফিসে সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি সভা করার পর বের হওয়ার সময় স্থানীয় বিএনপি নেতা মতিউর রহমান সার্জিস আলমের কাছে ওই সভার বিষয়ে কৈফিয়ত বা প্রশ্ন তোলেন। এ নিয়ে উপজেলা চত্বরে উভয় নেতার মধ্যে তীব্র তর্ক বিতর্ক এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। এখন আমি যদি প্রশ্ন করি যে ওই যে প্রথমে বললাম না যে আমাদের একজন নেতা তিনি বলছেন যে আপনারা উপস্থাপকরা হুট করে আগে চলে যান, এখন সার্জিস এটাও বলতে পারেন আপনারা রাজনৈতিক বিশ্লেষকরা হুট করে আপনারা ইতিহাসে চলে যান, আপনাদের মানে ইতিহাসের মানে পাতায় সব কিছু লেখাই থাকে। আমি যে শান্তিমতো ফ্রিলি একটা কথা বলবো, যা ইচ্ছা তাই বিএনপিকে দোষারোপ করব, তারও উপায় নাই। হুট করে আপনারা অতীতে চলে যান, অতীতে কি হয়েছে না হয়েছে সেটা তো দেখার কিছু নাই। আমি বর্তমানের কথা বলছি, বর্তমানে এটা হচ্ছে এটা বলছি, সেটাই বলবেন নিশ্চয়ই তিনি, তাই না? যে দখলদারিত্বের রাজনীতি তারা দেখিয়েছেন ডক্টর ইউনূসের আমলে, যা ইচ্ছা তাই করেছেন, সেই দখলদারিত্বের রাজনীতি যদি বিএনপি করে তাহলে ভুল কি করছে? আমি এই মানে তারা করছে কি করছে না সেই তর্কে যায় না, ধরে নিলাম তর্কের খাতিরে তার অভিযোগ সত্য। তো একজন অভিযুক্ত ব্যক্তি অন্যজনকে একই ইস্যুতে কিভাবে অভিযোগ করেন? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।